ধরনের জিওস নিলে কী করবেন? তো জিওসটা মূলত আসলে কী? তো অনেক সময় দেখা যায় অনেকে আমাদের কাছে আসে বলে যে হুজুর আমাদের বাচ্চা দেখেন তো বলো জিওস নিছি কিনা। জিওসটা বলতে আসলে অনেক ছোট বাচ্চাদের অনেক সময় দেখা যায় জিনেরা নখ নিয়ে যায়, চুল নিয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেকে সত্যতামি করিয়ে অনেক ছেলেমেয়ের পরনের কাপড় মনে করেন না টুকরা নিয়ে যায়, জামা কাপড়ের টুকরা নিয়ে যায়, এমনকি দেখা যায় অনেক সময় চুল নিয়ে যায়, নখ নিয়ে যায়। এগুলো নিয়ে কী করে, অনেক সময় জাদু করে। জাদু করলে তখন কী করে, ও বাচ্চাটা দিন দিন শুকিয়ে যায়, বাচ্চা অনেক সময় দেখা যায় মারা যায়। তো এটাকে জিওস বলে। তো এরকম যদি কোনো বাচ্চা জিওস নেয় বা বাচ্চা যদি দিন দিন শুকায় যায়, তাহলে কি করবেন? তাহলে আপনারা কি করবেন, এই আয়াতটা পাঠ করে আপনার 7 বার পাঠ করে তার বাম কানে ফু দিবেন। আয়াতটা হলো ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা নাব। এই ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব, এই আয়াতটা 7 বার পাঠ করে তার বাম কানে ফু দিবেন। এইভাবে 7 দিন করবেন। 7 বার পাঠ করে তার বাম কানে ফু দিবেন। এমনকি এইভাবে 7 দিন করলে ইনশাল্লাহ তার আসর, ওই জিওস বা যে কাপড় নিচে জাদু করার জন্য ওই জাদু বা তার আসর ওটা নষ্ট হয়ে যাবে। বাচ্চা আর শুকাবে না, বাচ্চারা আর কোনো অসুস্থ হবে না। তো অনেক সময় জিওস নিলে বাচ্চা অসুস্থ হয়ে যায়, বাচ্চারা দিন দিন শুকিয়ে যায়, অনেক সময় অনেক বাচ্চা মারা যায়। তো এইভাবে আমল করলে ইনশাল্লাহ বাচ্চা মারা যাবে না, বাচ্চা আর শুকাবে না। যে জিওস বলেন আপনারা গ্রামের বাসায়, ওই জিওসটা কাটা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।